নমস্কার দর্শক বন্ধুরা, কিশোর স্যার চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগতম জানাই। আজকে সপরিবারে দেবী দুর্গার একটি ডিজিটাল আর্ট। আমি প্রথমে এই আঁকাটায় আগে গণেশজিকে এঁকে নিয়েছি, তারপর এক এক করে কার্তিক, লক্ষ্মী, সরস্বতী এবং শেষে মা দুর্গাকে এঁকেছি। কারণ ফ্রেমটা অনেকটা বড় এবং আমাদের তো একটা নির্দিষ্ট ক্যানভাসের মাপ দেওয়া হয়, সেই ডাইমেনশনটার মধ্যেই ওটাকে আঁকতে হয়। তো অনেক সময় যদি আমরা সেটাকে পুরো একবারে আঁকতে যাই, তার মুখ, তার চোখ, সেগুলো, তার ডিটেলিংগুলো অনেক সময় দেখানো সম্ভব হয়ে ওঠে না এবং আপনাদেরও বুঝতে অসুবিধা হয়। সেই জন্য আমি এই আঁকাটাতে আগে সবগুলোকে সেপারেটলি এঁকে নিয়েছি, পার্ট বাই পার্ট এঁকে নিয়ে সেগুলোকে কপি করে জাস্ট ক্যানভাসে পেস্ট করেছি, দিয়ে বাদবাকি ডিটেলিংগুলো অ্যাড অন করেছি। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। এবং এই আঁকাটি আঁকতে আমার খুব একটা কিন্তু বেশি সময় লাগেনি, 1 ঘন্টার মধ্যে আমি আঁকাটা পুরো কমপ্লিট করে ফেলেছি এবং পরে যে ডিটেলিংগুলো সেইগুলো করতে আমার হয়তো আরও 1 ঘন্টার মতো সময় লেগেছে। এবার 1 ঘন্টার সময় লেগেছে বলতে কি হয়, আপনারা অনেকে জিজ্ঞেস করেন, আমি এর আগেও অনেকবার বলেছি, তাও জিজ্ঞেস করেন যে, বিশেষ করে ফেসবুকে কিছু ফ্রেন্ড আছে যারা জিজ্ঞেস করে যে আঁকাগুলো আঁকতে কতটা করে সময় লাগে। তা আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি, অনেকটাই সময় লাগে। অনেক সময়, বিশেষ করে আমার অনেকটা সময় লাগে, কারণ আমার ডিটেলিংগুলো করতে খুব টাইম লেগে যায় এবং আমি অনেকবার মুছি, জিনিসগুলোকে অনেকবার ইরেজ করি, তারপরে যে শেপটা আসে সেটা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করি। এবং আপনারা যখন আঁকবেন, যারা খুব ডিজিটাল আর্ট করতে আগ্রহী বা ইচ্ছুক, তারা যখন আইবিস পেন্ট বা অটোডেস্কে এই আর্টগুলো করবেন, দেখবেন প্রথম যতটা আপনাদের সময় লাগবে, তারপর থেকে আপনাদের টাইমটা অনেকটাই কম লাগতে শুরু করবে। এবং আমি আর একটা জিনিসও বলবো, এক্ষেত্রে বলাটা প্রয়োজন আমার মনে হয়, যে আপনারা প্রথমেই যখন আমরা বেসিক কোনো স্ট্রাকচার আঁকি, সেটা যে কোনো স্ট্রাকচারই হোক না কেন, সেটা স্ট্রাকচারটা কোনো রকমে আঁকলেই হলো। সেটাতেই যদি আমরা আগে ডিটেলিং করতে শুরু করি, তাহলে অনেকটা টাইম লেগে যায়। ওই জন্য সবসময় চেষ্টা করবেন যে জাস্ট স্কেচটা কোনো রকমই হোক, এঁকো বেঁকো যাই হোক না কেন হোক, সেটার পরে যখন আমরা ডিটেলিংগুলো করব, তখন আমাদের সেই এঁকো বেঁকো জিনিসগুলো ঠিক হয়ে যাবে। প্রথমেই যদি আমরা ওটার উপর জোর দিতে যাই, তাহলে টাইমটা অনেকটা বেশি লেগে যায়। আর এই ভিডিওগুলো তো অনেকটা ফাস্ট এডিট করা হয়, আমি ইনশর্টে এডিট করি, তো ওই জন্য অনেকটা টাইম লেগে যায়। এবং এই আঁকাটি আমি আইবিস পেন্ট ইউজ করে এঁকেছি। আর আমার ইচ্ছা ছিল যে এই আঁকাটা অটোডেস্ক বা স্কেচঅ্যাপে আঁকা, কিন্তু স্কেচঅ্যাপের ক্যানভাস অনুযায়ী এটা আঁকতে গেলে দেখছি এতটা স্মুথ বা যে ফিনিশটা সেটা আসছে না। ওই জন্য আমি এটাকে আইবিস পেন্টটা ইউজ করেছি। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা, এবং আশা করি ভবিষ্যতে আরও নতুন ভিডিও, নতুন ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। অনেক ধন্যবাদ চ্যানেলটির সাথে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটির সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।